Assalamu alaikum. My name is Rahid Hassan Shobhon and you are watching Rahid Shobhon YouTube channel. সো ইতিমধ্যে আপনারা হয়তো জেনে ফেলেছেন যে আইএলস ইউকিভিআই আইএলস 26 জুলাই থেকে মিন্স 27 জুলাই থেকে পেপার বেস থেকে সরে এসে কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মোরলেস 1 মাস আগে হচ্ছিল এটার অ্যানাউন্সমেন্ট করা হয় যে হচ্ছে ইউকিভিআই আইএলসটা হচ্ছে এখন থেকে পেপার বেস থেকে সরে এসে কম্পিউটার বেসডে রূপান্তর করা হবে। দ্যাট মিনস 27 জুলাই থেকে যত ইউকিভিআই আইএলস বাংলাদেশে অনুষ্ঠিত হবে সবগুলোই কম্পিউটার বেসড হবে। এটা আসলে বাংলাদেশের আইএলস এর ইতিহাসের একটা বড় ধরনের ইটস এ বিগ নিউজ। কারণ এর আগে হচ্ছে এমন ঘোষণা আসলে আগে আসেনি। যদিও আমরা প্রিডিক্ট করছিলাম যে সামনে এরকম একটা হচ্ছে নিউজ বা ডিক্লারেশন আসতে পারে, যেহেতু 2-3 বছর ধরেই কিন্তু হচ্ছে পেপার বেসডের সাথে হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম চলছিল, মানে এটা অপশন দিয়ে রেখেছিল স্ট্যান্ডার্ড বা ইউকিভে বা ওয়ার্ক রিলেটেড আইএলটিএস যেটাতেই হোক। সো এখন যে জিনিসটা হচ্ছে, এখন শঙ্কা দেখা দিচ্ছে হচ্ছিল স্ট্যান্ডার্ড আইএলটিএস এর ক্ষেত্রে। কোয়েশ্চেন হচ্ছে স্ট্যান্ডার্ড আইএলটিএস এও কি মানে জেনারেল স্টাডি ভিসা যেগুলো অন্যান্য কান্ট্রিতে আছে সেগুলোতেও কি হচ্ছে পেপার বেস থেকে সরে এসে কম্পিউটার বেসড হচ্ছিল বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করে দিবে নাকি? প্রথম কথা হচ্ছে ইউকিভি আইএলটিএস যারা জানেন না তাদের জানার সুবিধার্থে আমি জিনিসটা ক্লিয়ার করে দিই। ইউকিভি আইএলটিএস হচ্ছে যারা ইউকেতে যাওয়ার জন্য বা ইউকে যাওয়ার প্রত্যাশী তাদের ক্ষেত্রে ইউকিভি আইএলটিএসটা প্রযোজ্য হয়। ইটস নট ফর স্টাডি ভিসা, ওয়ার্ক ভিসা যে কোনো ক্ষেত্রে হতে পারে, একাডেমিক অ্যান্ড জিটি অলসো। সো ইউকে ক্ষেত্রে ইউকিভি আইএলটিএসটা হচ্ছিল দিতে হতো ক্যান্ডিডেটদের, আর বাকি সবার জন্য কিন্তু স্ট্যান্ডার্ড আইএলটিএস প্রযোজ্য ছিল, একাডেমিক যে আইএলটিএসটা থাকে। আর এছাড়া তো ওয়ার্কের জন্য আলাদা আইএলটিএস আছেই। সো এখন কথা হচ্ছে স্ট্যান্ডার্ড আইএলটিএসটাও কি হচ্ছে আপনার কম্পিউটার বেস করে ফেলবে নাকি? আশঙ্কা আছে অবশ্যই। এই আশঙ্কাটা থাকাটা একটা লেজিট, কারণ যেহেতু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে পেপার বেসড আইএলটিএস থেকে কম্পিউটার বেসড আইএলটিএস একদম বাধ্যতামূলক করে ফেলেছে ইউকিউআইতে। আমার যেটা পার্সোনাল প্রেডিকশন বা আমার গাট ফিলিং যেটা বলছে, পেপার বেসটা যে জেনারেল আইএলটিএস এর ক্ষেত্রে যেটা আছে এটাকেও সরিয়ে ফেলা হবে, হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস, কিন্তু আপনি ধরে নিতে পারেন এই বছরেরই শেষের দিকেই এটা তুলে নেওয়া হবে। আমার যা মনে হচ্ছে যে কারেন্ট ট্রেন্ড দেখছি আমি আইএলটিএস এর অথরিটির ক্ষেত্রে, আমার মনে হচ্ছে ওরা সবাই হচ্ছে চাচ্ছে যে কম্পিউটার বেসডে হচ্ছিল মুভ করে ফেলতে। আর হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস হলে খাতা দেখতেও সুবিধা, মার্কিং করতেও সুবিধা, এবং এখানে হচ্ছিল আপনার চিটিং করার পসিবিলিটিও কম থাকে। তো এই কারণে তাদের যেহেতু এই এক্সামটা নিতেও সুবিধা হয়, তো অবশ্যই মানুষ যেইটাতে সুবিধা হবে তাদের বেশি সেটাই করার তাদের টেন্ডেন্সি থাকবে। এটা হচ্ছে নরমাল হিউম্যান নেচার। সো এই কারণে আমার কাছে মনে হয় কম্পিউটার বেসডই হচ্ছিল সবকিছু নিয়ে ফেলবে। জেনারেল আইএলটিএসটা যে এখনো আছে সেটাও 2-3 মাস 4 মাসের মধ্যে কনভার্ট হয়ে যাবে। তো আমার সাজেশন হচ্ছে যারা সামনে 2-3 মাস পরে আইএলটিএস এক্সামের প্রিপারেশন নিচ্ছে, আমার কাছে মনে হয় এখন থেকে তাদের কম্পিউটার বেসের প্রিপারেশনটা নিয়ে ফেলা উচিত বা নেওয়া স্টার্ট করা উচিত। বিকজ আমার মনে হয় 2-3 মাস 4 মাস পরে পেপার বেসের কোনো অস্তিত্ব থাকবে না। পেপার বেসড আইএলটিএসটা আসলে সে অনেক যুগ যুগ ধরে চলে আসছে, এবং পেপার বেস আইএলটিএস এর একটা সুবিধা হচ্ছে আমরা তো যেহেতু ছোটবেলা থেকেই হচ্ছে খাতা কলমে লিখে অভ্যস্ত এবং মার্কিং সিস্টেমে অভ্যস্ত, তো আমাদের সাথে খুব ভালো মতো অ্যালাইন্ড হয়ে যায় যখন পেপার বেসড আমরা আইএলটিএস দিতাম। তো এটা একটা নতুন পদ্ধতি, নিউ চ্যালেঞ্জ, কিন্তু আমার মনে হয় যে এটা প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটাকেও আয়ত্ত করে ফেলতে পারবেন আপনারা। এটা এতটা রকেট সায়েন্সের মতো কিছু না। তো আমি এখনো কখনোই কম্পিউটার বেস আইএলটিএস দিইনি, আমিও পেপার বেস আইএলটিএস দিয়েছি। কিন্তু আমার সামনে চিন্তা আছে আমি হয়তো বা একটা কম্পিউটার বেস আইএলটিএস দিব নিজে বোঝার জন্য। কিন্তু কম্পিউটার বেস আইএলটিএস এর জন্য কি কি রিসোর্স আপনি ইউজ করতে পারেন বা কিভাবে আপনি মক টেস্ট দিতে পারেন, কিভাবে প্র্যাকটিস করতে পারেন, অবশ্যই এটা তো আর পেপার বেসটার মতো হবে না। অবশ্যই ডিফারেন্স থাকবে টুলসগুলো। তো সেই ব্যাপারে যদি আপনার সেই রিলেটেড যদি আপনারা ভিডিও চান, আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাই, সেটা যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই ভিডিওর কমেন্টে যদি আমি দেখি যে এই রিলেটেড ভিডিওর আপনাদের চাহিদা বেশি বা আপনারা চাচ্ছেন, তাহলে আমি আমার নেক্সট কনটেন্ট বা ফিউচার কনটেন্টে এই রিলেটেড যে কম্পিউটার বেস আইএলটিএস এর জন্য আপনারা কি কি টুলস ব্যবহার করবেন বা অনলাইনে কি কি রিসোর্স দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, সেই রিলেটেড একটা ভিডিও আমি আপনাদের সামনে আনবো। সো এই নিউজটা আমার দেওয়ার ছিল এবং কিছু একটু টিপস দেওয়ার ছিল যে কি করা যেতে পারে এই সময়। সো
সেইভাবে আপনারা প্রস্তুতি নেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে, যারা আইএলটিএস ক্যান্ডিডেট আছে, আমি আশা করি আপনারা এই নিউজে ভয় পাবেন না। আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করবেন এবং আইএলটিএসে একটা বেটার স্কোর সিকিউর করবেন। সো সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।